বিগত কয়েক বছরের ন্যায় এবারও পাশে গিয়ে দাঁড়ালো আরও কিছু শীতার্তদের পাশে। আজকের গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেশ কিছু গ্রামে প্রায় 150 জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়। এরূপ জনহিতকর কাজে উচ্ছ্বসিত এলাকাবাসী সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরূপ সমাজসেবায় যদি প্রত্যেকে এগিয়ে আসেন তাহলে ভবিষ্যতে এই কাজ নিঃসন্দেহে আরও বিস্তার লাভ করবে। এরকমভাবে সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য। শুনে নেব আজকের এই বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাহায্যের হাতের কাছ থেকে শীতার্তদের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ নিয়ে কিছু কথা। সাহায্যের পক্ষ থেকে হবিবপুরের একজনকার এক বয়স্ক ভদ্রমহিলা মিনতি দাসের হাতে ছোট্ট একটা উপহার আমরা তুলে দেবো। আমাদের এই প্রোগ্রামে যেমন গ্রামের মানুষগুলি উচ্ছ্বাসিত, তেমনি ছোট বাচ্চারাও যোগদান করছে, দেখতেই পাচ্ছ। ঠাকুমা, এই ছোট কম্বলটা তোমাকে দিলাম, এটা ব্যবহার করো, হ্যাঁ, গায়ে দিও। আজকে আপনাদের গ্রুপের কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের গ্রুপের সাহায্যের পক্ষ থেকে প্রতি বছরই নেয় বেরুগ্রাম অঞ্চলে বিভিন্ন গ্রামে 140 থেকে 160 জনের মতো অসহায় দুস্থ মানুষকে আমরা শীতের কম্বল দান করলাম। আগামী 2-3 দিন ধরে আমাদের এই প্রোগ্রামটি চলবে। আমরা পথ চলতি কিছু মানুষ সহ বিভিন্ন স্টেশনে গিয়েও কিছু শীতার্ত দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো কম্বল নিয়ে। আর আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে এইভাবেই সমাজসেবামূলক বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। আপনার নাম এবং আপনার পরিচয়? আমার নাম দেবাশিস ব্যানার্জি, সাহায্যাত গ্রুপেরই সম্পাদক। আর একটি বাড়ি মায়াধারাজ, দেখতেই পাচ্ছ, খুবই বয়স্ক একটা ভদ্রমহিলা। ওনাকে আমরা এই সাহায্যাত গ্রুপের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা তার হাতে তুলে দিচ্ছি। কনকপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, এসএস বাংলা নিউজ।